হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। কাঁচা কলা দিয়ে চিপস, এটাই মুচমুচে এবং ক্রিস্পি। দেখে আসি আজকের রেসিপিটি। আমি এখানে 3টি কাঁচা কলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এরপর ধুয়ে পানিটাকে শুকিয়ে নেবেন। এরপর একটি গ্রেটার নিতে হবে। এরপর গ্রেটারটি একটি পাত্রের মধ্যে রেখে কলাগুলো নিয়ে আস্তে আস্তে কেটে নেব। প্রসেসটি দেখে নিন, দেখুন কতটা পাতলা হয়েছে। এভাবেই সবগুলো কলা গ্রেটার দিয়ে কেটে নেব। প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েছেন তারা প্লিজ কমিউনিটিতে গিয়ে একটি লেটার দিয়ে আসবেন, তাহলে 24 ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে অবশ্যই চলে যাব। এরপর সবগুলো কলা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। এতে কলাগুলো আর কালো হয়ে যাবে না। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে কলাগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। সবগুলো মাখা হয়ে গেলে কলা থেকে কোনো পানি বের হলে সেগুলো ভালো করে শুকিয়ে নেব। একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে হালকা গরম করে নেব। এরপর একে একে সবগুলো কলার চিপস দিয়ে দিব। এরপর চুলার আঁচ লো মিডিয়ামে রেখে সবগুলো কলার চিপস হালকাভাবে ভেজে নেব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে কলার চিপসগুলো ভেজে নিতে হবে, তাহলে কলার চিপস অনেকটা ক্রিস্পি হবে। তাই একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে, কারণ চুলার আঁচটি বাড়িয়ে দিলে কলার চিপসগুলো ক্রিস্পি হবে না এবং মুচমুচে হবে না, হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর চিপসগুলো ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নিতে পারেন এবং পরিবেশন করার জন্য প্রস্তুত। দেখুন আমার চিপসগুলো কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাজার থেকে পটেটো না কিনে এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের পছন্দের খাবার। এরপর হালকা মরিচের গুঁড়া দিয়ে পরিবেশন করুন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন। বাজার থেকে বাচ্চাদের জন্য অস্বাস্থ্যকর খাবার না কিনে এভাবেই ঘরে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের পছন্দের খাবার। এই পটেটো খেতে অসাধারণ এবং ক্রিস্পি, অনেকটাই মুচমুচে। আজকের মতন বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।